উফ প্লিজ আর করো না। চুপ করো তো, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার অসহ্য লাগছে, প্লিজ ছাড়ো। ধুর বউ, তুমি এমন কেন? একটু শুয়ে থাকতে দিবে না? শুয়ে থাকো, সমস্যা নেই, কিন্তু আমার বুকে কেন? বারে, বাসরাতে বউয়ের বুকে ঘুমাবো না তো কই ঘুমাবো? আগে যেখানে ঘুমাতে সেখানে। কিন্তু সেখানে আমার বউ ঘুমিয়ে আছে, তাই তো বিকল্প ব্যবস্থা নিলাম। মানে ঘরে কি বালিশের অভাব? জি মহারানী, দেখছো না একটা মাত্র বালিশ? ভাবিরা দুষ্টুমি করে একটি বালিশ রেখে বাকিগুলো লুকিয়ে রেখেছে। মানতে হবে তোমার ভাবিরা ডেঞ্জারাস। এখন আমার বুক থেকে মাথা তুলে প্রচুর গরম লাগছে আমার। জান, সোনা বউ, আমাকে শুয়ে থাকতে দাও না, খুব ভালো লাগছে। আমার এমন জেদ দেখে নীলা ধাক্কা মেরে ওর বুক থেকে আমার মাথা তুলে ফেলে দেয়। আচমকা এমন ধাক্কা সামলাতে না পেরে মাথাটা খাটের সাথে আঘাত লাগতে চিৎকার করে উঠে আমি। আহ! নীলা হঠাৎ আমার চিৎকার শুনে লাফিয়ে ওঠে। আমার মাথার দিকে তাকাতেই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে। রক্ত? নীলা চিৎকার শুনে কিছুটা বিরক্তি লাগলেও নিজের হাতের দিকে তাকাতেই চমকে ওঠে। আমার হাতের কপাল ফেটে গিয়েছে। নীলাকে কিছু বলতে যাব তার আগে আম্মু দরজায় নক করে। এই তৌফিক, দরজা খোল তো, দেখি তোদের কি হলো। নীলার দিকে তাকালাম, পাগলি বউ আমার ভয় পেয়ে গেছে। অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে। চোখে চোখ পড়তেই আমি খাটের সাথে জমে থাকা বাথরুমের ফ্লোরে হাত ধুয়ে দরজা খুলতে আম্মু বলে ওঠে। কি হয়েছে মা? নীলা চিৎকার করলো কেন? কি করেছিস তুই? কথাটা বলে আম্মু আমার দিকে তাকাতেই চমকে যায়। আমার কপালে ওড়না চেপে ধরে কেঁদে ওঠে। আরে রে বৌমা, আমার ছেলের মাথা কাটলো কি করে? নীলা তুতলে কিছু বলতে যাবে তার আগে আমি বলি, বাথরুমে পিছলে পড়ে গেছিলাম আম্মু, তুমি টেনশন করো না। চুপ, কতখানি কেটে গেছে, আমি তোর আব্বুকে ডেকে আনি। কথাটা বলে আম্মু যেই যেতে নিবে অমনি আমি তার হাত চেপে ধরে বলি, থাক না, তুমি ঘুমাও, তোমার বৌমার থেকে ড্রেসিং করিয়ে নেই আমি। ঠিক আছে, তবে আগামীকাল ডাক্তার এর থেকে ওষুধ আনবি। কথাটা বলে আম্মু চলে যায়। আমিও দরজা লাগিয়ে বাথরুম থেকে কপাল ধুয়ে বিছানায় এসে বসতে নিলাম, আমায় জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আরে আরে বউ, আমার কাঁদছে কেন? বিশ্বাস করো বর, আমি ইচ্ছে করে এমন ধাক্কা মারিনি, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বউ, আচ্ছা, এখন ব্যান্ডেজ করে দাও। নীলা ফার্স্ট এইড বাক্স থেকে তুলা মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আমিও শুয়ে পড়ি, কিন্তু নীলা ঠায় আমার দিকে তাকিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আর থাকে। আরে বউ, কি হলো এভাবে চোখ লাড্ডুর মতো করে এত কেন? একটু আগেই না আমার বুকে ঘুমাতে যুদ্ধ করলে, তাহলে এখন আবার বালিশে শুয়ে পড়লে কেন? এখন আমার বউটা আমার বুকে ঘুমাবে, বুঝলে? আসো আমার বুকে। বলতে দেরি নীলা আমার বুকে শুয়ে পড়তে দেরি করেনি। নীলা চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছি আমি, আর নীলা চুপচাপ আমার পেটে হাত রেখে শুয়ে আছি। এমন সময় বলে ওঠে, এই বর, এভাবে সারা রাত শুয়ে থাকবে? তো কি করবো বউ? আদর করতে ইচ্ছে করছে না বুঝি? নীলার কথা শুনে দুষ্টুমি করে বলি, তা তো করছে, কিন্তু আমার বউটা যা রাগী, যদি আমায় আবার বাকিটা বলতে যাব তার আগেই নীলা চার ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। পাকা 5 মিনিট কিস করার পর নীলা আমার ঠোঁট ছাড়তেই হাঁপাতে হাঁপাতে বলি, হায় হায়, এত সময় ধরে কেউ কিস করে বুঝি? একটু হলে তো গিয়েছিলাম আমি। কেউ না করলেও আমি করি শোনা। আসো, তোমাকে আবার আদর করি, আবার কিস করি। কথাটা বলে নীলা ওর ঠোঁট আমার মুখের কাছে আনতে যাবে তার আগে আমি আমার ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরে বলি, হ্যাঁ থাক থাক, আর না শোনা, আমার পেট ভরে গিয়েছে। কথাটা বলে শোয়া থেকে উঠে নীলাকে বালিশে শুয়ে দিয়ে ওর বুকের উপর শুয়ে পড়ি আমি, আর এক হাত দিয়ে ওর খোলা পেটে স্লাইড করতে করতে বলি, উফ, মেয়েদের পেট এত সফট হয় জানাই ছিল না, মন চাচ্ছে পেটে একটু কামড় দেই। নীলা চুমকি হেসে আমার মাথা চুলগুলো হালকা টেনে দিয়ে বলে, বউ তো তোমারই, যা মন চায় করতে পারো, কোনো বাধা নেই, কোনো নিষেধও নেই। নীলার কথা শুনে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলি, বউ, আমার না খুব ওটা করতে ইচ্ছে করছে। কোনটা গো বর? ওই যে বাসর ঘরে বিড়াল মারতে হয় না? তো সেই বিড়াল মারবে বুঝি? অনুমতি দিলে একবার মারতাম। একবার কেন, 1000 বার মারো শোনা, আমি তো তোমারই। কথাটা বলে নীলা আবারও চার ঠোঁট এক করে দেয়। এবার আর কোনো ছাড়াছাড়ি নেই, নীলার সাথে রেসপন্স করতে করতে হারিয়ে যায় সুখের গল্প। পরের দিন সকাল হতেই দরজায় খটখট শব্দে ঘুমটা ভেঙে যায়। কিছুটা বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে একবার নীলার দিকে তাকাতেই ফিক করে হেসে উঠি। ফাগলি বউ একদম ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে হা করে। এমন সময় আবারও দরজায় খটখট শব্দ হয়।
কে? কে আবার? তোমার ভাবি। দরজা খোলো তাড়াতাড়ি। দেখি তোমরা কি করছো। এই রে, কাম সেরেছে। নীলার আর আমার কারো শরীরে কামড় নেই, দ্রুত নীলাকে ডাক দেই। নীলা, এই বউ, চোখ খোলো। বর প্লিজ ঘুমাতে দাও। রাতে তোমার দুষ্টুমিতে একদম ঘুমাতে পারিনি আমি। আরে ভাবি এসেছে। তো কি হয়েছে? নিজের আর আমার দিকে চেয়ে দেখো, আমাদের শরীরে কামড় নেই। এদিকে ভাবি দরজা খুলতে বলছে। আমার কথা শুনে নীলা দ্রুত লাফিয়ে উঠে বাথরুমে দৌড় মারে, সাথে আমিও। বাথরুমের শাওয়ারের নিচে নীলাকে জড়িয়ে ধরে আছি, এমন সময় নীলা বলে ওঠে, এই তোমার ব্যান্ডেজ ভিজে গেল তো? যাক তো, আবার করে নিব। কথাটা বলে আবারও নীলাকে জড়িয়ে ধরে মনের সুখে গোসল করে চলে আসি রুমে। দুজনে কামড় পড়ে। দরজা দরজা খুলতেই ভাবি রুমে ঢুকে পড়ে আর চারপাশে চোখ বোলাতে বোলাতে বলে, কি দেবর সাহেব, রাতে রোমান্স মনে হচ্ছে বেশি করেছো। তুমি কি করে জানলে ভাবি? জানি জানি, তোমাদের সময়টা আমিও পার করে এসেছি বলে দুটো বাচ্চার আম্মু এখন। তার মানে তুমিও বাসর ঘরে ভাইয়ের সাথে খুব রোম্যান্স করেছো? আমার এমন কথা শুনে নীলা ফিক করে হেসে দেয় আর ভাবি কিছুটা লজ্জা পেয়ে বলে, ধুর দেবর, এসব বলেনি কি? তা রাতে চিৎকার করেছিলে কেন? আর বলো না, পড়ে গিয়েছিলাম বাথরুম। তা ভাবি ডাকছো যে? নিচে চলো গো, নতুন বউ নাস্তা বানাতে হেল্প করবে তো নাকি? আজ না করি ভাবি, খুব ক্লান্ত, ঘুমও হয়নি তেমন। আচ্ছা আচ্ছা, এখন নিজের স্বামীর যত্ন নাও। দেখো কপাল বেয়ে রক্সে। হ্যাঁ, ব্যান্ডেজ করে দিব ভাবি। ভাবি চলে যায়, নীলা আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে বলে, মিথ্যা বললে কেন? কিছু কিছু জায়গায় মিথ্যে বলতে হয় নীলা, নাহলে সমস্যায় পড়তে হয়। তা বউ, আবার হবে নাকি একটু রোম্যান্স? হয়েছে হয়েছে বর, আর বলতে হবে না, যাও বাহির থেকে ঘুরে এসো, আমি একটা ঘুম দিই। কথাটা বলে নীলা শুয়ে পড়ে। আমিও কিছুটা লজ্জা নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতেই আমার হিটলার আব্বু আমার দিকে চোখ ট্যাড়া করে তাকিয়ে হালকা কাশি দিয়ে বলে, বাবজান, আমি জানতাম বাসার ঘর নতুন বউ চিৎকার করে, কিন্তু আজ উল্টা হলো কেন? আব্বু, পড়ে গিয়েছিলাম বাথরুমে, দেখো কপালে ব্যান্ডেজ। পড়ে যাওয়ার কোনো কারণ দেখি না, কারণ বাথরুমের টাইলস তো পিসিল লাগাইনি আমি। আচ্ছা বাদ দাও, কি আর করার। নাস্তার ট্রেনে রুমে আসতে দেখি নীলা কাঁদছে। দ্রুত ওর কাছে গিয়ে ওর একটা হাত চেপে ধরে বলি, আরে আরে বউ, কাঁদছো কেন? আমার জন্য তোমায় এত মিথ্যা বলতে হচ্ছে, জানো আমার ভীষণ খারাপ লাগছে। ধুর পাগলি, তুমি এই বিষয় নিয়ে এখনো পড়ে আছো, ভুলে যাও। চলো নাস্তা করি। নীলা আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন তৌফিক? অন্য কেউ হলে আমাকে তো মেরেই ফেলতো। দেখো নীলপরি, বউ যতই ভুল করুক ক্ষমা করতে হয়, নয়তো বুঝিয়ে বলতে হয়। একটা কথা বলবো? বলো। ভালোবাসি তোমায়। আমিও ভালোবাসি তোমায়।